দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় ধলা গ্রামে। এই গ্রামের অত্যন্ত জনপ্রিয় মামুন ফিশারিজ আমরা আজকে এসেছি। আজকে আমরা তাদের কাছে জানবো যে এই মামুন ফিশারিজে কি কি জাতের এবং কি কি মানের তারা মাছের পোনা বা বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করে থাকে। আমরা এটি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। চলুন তাহলে আমরা এই মামুন ফিশারিজের যে উদ্যোক্তা আছে তার সঙ্গে কথা বলি। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, মাছ কি ডেলিভারি দেবেন নাকি আজকে? হ্যাঁ, আজকে ডেলিভারি হবে। আচ্ছা আচ্ছা ভাই, আপনার এই মাছ নিয়ে বা আপনার মাছ জাতীয় যে পরিচালনা করেন যে বিষয়গুলো, আমরা এইগুলো আজকে আমাদের দর্শকদেরকে দেখাবো। সর্বপ্রথম আপনার পরিচয়টা দেন তো। আব্দুল্লাহ আল মামুন। আমার হ্যাচার ঠিকানা হচ্ছে ধলা মধ্যপাড়া, ত্রিশাল, ময়মনসিংহ। আচ্ছা ভাই, আপনি তো একেবারে একজন ইয়াং মানুষ। আপনি এই মাছ রেণু পোনা বা মাছের বিভিন্ন পরিচালনায় কতদিন থেকে এই ধরনের কাজে আছেন ভাই? এটা হচ্ছে আমাদের বাবা করছে, দাদা করছে, 10 বছর যাবত আমি এই লাইনে আছি আর কি। আচ্ছা, আমি যতটুকু জানি ময়মনসিংহের ভিতরে এই ধলা নামক গ্রামটি, এটি হচ্ছে আপনাদের মাছের রেণু পোনা উৎপাদনে বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত একটি গ্রাম। তো আপনারা কি কি জাতের মাছ আপনারা রেণু উৎপাদন করেন ভাই? আমরা মাছ চাষ করে থাকি শিং, মাগুর, পাবদা, গুলশা, ট্যাংরা, চিতল, হাইব্রিড মনোসেক্স, থাই পাঙ্গাস ও কার্প জাতীয় সকল প্রকার মাছের রেণুপোনা আমরা সরবরাহ করে থাকি, উৎপাদন করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ধরনের রেণু পোনাগুলো বা ধানি পোনাগুলো আপনার বাংলাদেশে কোথায় কোথায় সরবরাহ করেন? সারা বাংলাদেশে 64 জেলায় যাই। আচ্ছা, মনে করেন আমি পঞ্চগড় থেকে মাছ নেব, আপনার কাছে যে সাইজেই নেই না কেন, তো এখানে অল্প পরিসরে নেব, এটা কিভাবে পাঠাবেন? আপনি যদি আমাদের কাছ থেকে হাফ কেজি মাছ নেন, তারপরে আমরা ডেলিভারি দিয়ে থাকি। অল্প পরিমাণে মাছ নিলে আমরা পরিবহন সার্ভিসে পাঠাই। আর বেশি পরিমাণে মাছ নিলে? বেশি পরিমাণে মাছ নিলে আমাদের নিজস্ব পরিবহন আছে, নিজস্ব পরিবহন দ্বারা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। আমরা যে একটু আগে একটা পিকআপ দেখলাম, তো ওই রকম পিকআপে আপনারা বেশি পরিসরে নিলে সরবরাহ করবেন। আচ্ছা ভাই, আপনার কাছে যে মানুষ মাছের রেণু ধানি নিবে, আপনারা কি শুধু পোনা বিক্রি করে কাজ শেষ, নাকি কিভাবে মাছ চাষ করতে হয় এই বিষয়ে পরামর্শ দেবেন না? জি, এই বিষয়ে যদি আপনাদের ফোন দেয়, জানতে চায়, কোনো সমস্যা হয়, সেক্ষেত্রেও তো আপনারা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকেন? হ্যাঁ অবশ্যই, বিস্তারিত তথ্য পরামর্শ আমাদের ফোনে যোগাযোগ করলে আমরা দিয়ে থাকেন। আচ্ছা আচ্ছা, আপনাদের যে এখানে যে বিভিন্ন হাপা আছে না, এখানে তো মাছ উঠায় ঝর্ণা দিয়ে রাখেন। আচ্ছা, তো এইটাতে কি মাছ আছে ভাই? এটাতে আছে দেশি মাগুর মাছের পোনা। আচ্ছা, ওইটাতে কি আছে? এটাতে আছে আপনার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। আচ্ছা, এইটাতে কি আছে? এটাতে আছে আপনার গুলশা মাছের পোনা। আচ্ছা আচ্ছা, এইটাতে? এটাতে আছে আপনার তারাভাগ মাছের পোনা। আচ্ছা, এটাতে এত মাছ কেন ভাই? এটাতে কি মাছ আছে? এটার মধ্যে আছে হচ্ছে ভিয়েতনামি কই মাছের পোনা। আচ্ছা আচ্ছা, এই ভিয়েতনাম কইটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় না? জি, অত্যন্ত জনপ্রিয় মাছ। আচ্ছা, এটা মাছ চাষটা খুবই লাভজনক। জি। আচ্ছা, তো ভাই আগে কোন মাছটা আপনি আমাদেরকে দেখাবেন? চলেন দেখি মাগুর, দেশি মাগুর না? আচ্ছা আচ্ছা, একটু দেখান তো দেখি ভাই, কি সাইজে আছে ভাই এখন? এটা ধানি পোনা বর্তমানে 6 থেকে 7 হাজার কেজি। 7 হাজার কেজি। আচ্ছা, একটু উঠান তো দেখি ভাই। এই মাছটা আমি পঞ্চগড়ে নেব ভাই, পাঠানো যাবে? জি, পাঠানো যাবে। কিভাবে পাঠাবেন এটা? অক্সিজেন করে পাঠাবেন। আচ্ছা, এটা কি সিস্টেম বিক্রি হয়? এটা আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি। আচ্ছা, পিস কত এটার? এগুলো বিক্রি করতেছি 1 টাকা 50 পয়সা। 1 টাকা 50 পয়সা। জি। সেই সাথে পরিবহন চার্জ তো আলাদা দিতে হবে। জি। আচ্ছা, এরপর আমরা কোন মাছটা দেখবো ভাই? এরপরে দেখবো আমরা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। তেলাপিয়া, আচ্ছা ঠিক আছে, দেখি ভাই এইটাতে না? আচ্ছা ভাই, এই মনোসেক্স তেলাপিয়াটা আপনার 1 কেজি আসতে কতদিন সময় লাগবে ভাই? 1 কেজি আসতে সময় লাগবে এগুলা 4 থেকে 5 মাস লাগবে। দেখি এবার ভাই। হ্যাঁ ভাই, আমাদেরকে একটু পোনা দেখান ভাই। মাছটাও তো অনেক সুন্দর না? জি, অত্যন্ত প্রাণবন্ত আছে মাছগুলো দেখি। আচ্ছা, এটা কত লাইনে আছে ভাই? এটা 2000 থেকে 2500 হবে। আচ্ছা, লাইনে আছে। আচ্ছা, এটা কি সিস্টেমে বিক্রি হয়? এটাও পার পিস। এটা পিস কত করে? এটা পিস হচ্ছে 1 টাকা 30 পয়সা পার পিস। 1 টাকা 30 পয়সা। অনেক সময় ছোটগুলা ভাই 60-70 পয়সায় পাওয়া যায়। এটা কি, এটা একটু 1.5 টাকার কারণ? এটা অরিজিনাল মনোসেক্স ভাই। এগুলা এবং সাইজটা অনেক বড় হয়ে গেছে না? একদম একুরেট সাইজ। এটার বয়স কত এখন? এটার বয়স হচ্ছে আপনার 34 দিন। 34 দিন। আচ্ছা আচ্ছা, এবার আমরা কোন মাছ দেখবো? ভিয়েতনামি কই মাছ। ভিয়েতনাম কই অত্যন্ত জনপ্রিয় একটা মাছ ভাই। জি ভাই, অত্যন্ত লাভজনক মাছ, তাই না? আচ্ছা, আমি অরিজিনাল ভিয়েতনাম বুঝবো কিভাবে ভাই? আপনি অরিজিনাল ভিয়েতনাম দিয়েছেন। অরিজিনাল ভিয়েতনাম মাছটা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে মাছের লেজে থাকবে
জি। মাছের লেজে এই যে এরকম ফুটো থাকবে, কালো চিহ্ন থাকবে, এই যে এরকম। আচ্ছা আচ্ছা, এটা লেজের উপরে একটা ফোঁটা থাকবে না? এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনাম কই। এরকম মাছ যদি আমি পুকুরে ছাড়ি, আমি কতদিনে এটা হারভেস্ট করতে পারবো? 3 মাসে বাজারজাত করতে পারবো। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি খাবার হিসাবে কি ব্যবহার করব? ফিড খাবার ব্যবহার করবেন। আচ্ছা, এটাও কি সারা বাংলাদেশে দেওয়া যাবে? এটাও সারা কিভাবে বাংলাদেশে পাঠাবেন সেই ক্ষেত্রে? পরিবহনের মাধ্যমে, মানে অক্সিজেন দিয়ে পাঠাবেন? অক্সিজেন দিয়ে সারা বাংলাদেশে পরিবহনে পাঠাই। আচ্ছা আচ্ছা, মামুন ভাই, এবার আমরা কোন মাছ দেখবো ভাই? তেলাপিয়া, বড় সাইজের। আচ্ছা 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 ভাই, অনেকে ছোট তেলাপিয়া দিয়ে মাছ চাষ করতে চায় না। জি। তো সেক্ষেত্রে বড়টা দিয়ে শুরু করলে মনে হয় অনেকটা তারা রিস্ক মুক্ত থাকবে। জি জি জি। এটা কত লাইনে আছে ভাই? এটা 100 পিসে কেজি। 100 পিসে 1 কেজি হবে। আচ্ছা, এছাড়াও আপনাদের কাছে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া পাওয়া যায় না? জি জি জি। মনোসেক্স তেলাপিয়া ভালো না হাইব্রিডটা ভালো ভাই? হাইব্রিডটা ভালো। মানে ওইটা কি দ্রুত বৃদ্ধি পায়? দ্রুত বৃদ্ধি। আচ্ছা ভাই, আপনারা যে এখানে আমাকে হাপারে যে মাছগুলো দেখালেন, এই মাছগুলো তো আপনাদের পুকুরে থাকে? জি, পুকুরে থাকে। পুকুর থেকে আপনারা হাপায় নিয়ে এসে রেস্ট দিয়ে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে ডেলিভারি দিন? শাওয়ারিং করে তারপরে ডেলিভারি দিই। তো আমাদেরকে একটু পুকুরটা দেখান ভাই। জি চলেন। এটাতে কি মাছ? পাঙ্গাস মাছ। কি সাইজে আসছে ভাই? ছোট গান জানি। এগুলো 60-70 টাকা কেজি হবে। এখানে কি এটাকে কালচারে দিচ্ছেন নাকি এখান থেকে আপনারা উঠে আবার শাওয়ার খায় বিক্রি করবেন? এখান থেকে উঠায় বিক্রি করব। আচ্ছা আচ্ছা, এটা কি সিস্টেমে বিক্রি হয় ভাই? এটা পিস হিসাবে বিক্রি করি। পিস হিসাবে। আচ্ছা, এই পুকুরটা আপনার কত শতাংশ ভাই? এই যে বিশাল পুকুর দেখতেছি, কি সুন্দর। এই পুকুরটা হচ্ছে 33%। এখানে কি পরিমাণ আপনার এই পাঙ্গাস দেয়া আছে? এখানে 2 লাখের উপরে মাছ আছে। 2 লাখের উপরে শুধু পাঙ্গাসই আছে এই সাইজের? জি। আচ্ছা, এখানে আপনারা সাধারণত কি দিয়েছিলেন? ধানি পোনা না ডিম দিয়েছিলেন এখানে? ধানি পোনা দিয়েছিলাম। ধানি পোনা। আচ্ছা, তাহলে এখন কত সাইজে আসছে? এখন 60 থেকে 70 টাকা কেজি আসছে। ভাই আমাকে আরেকটা জিনিস বলেন তো, আপনি তো আমাদের আরো অনেক মাছ দেখালেন, ওই মাছগুলো আপনারা কোন কোন পুকুরে রাখছেন? আমি এখন বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে আমার পাঙ্গাস মাছের পুকুর। আচ্ছা। এই পাশে আরো আছে পুকুর, এইগুলা অন্যান্য মাছের পুকুর আছে। তেলাপিয়ার পুকুর, তারপরে হচ্ছে আপনার মাগুর মাছের পুকুর, তারপরে ভিয়েতনাম কই মাছের পুকুর, যেগুলা যা আছে সবগুলাই অন্যান্য মাছের পুকুর। আচ্ছা আচ্ছা ভাই, আপনারা তো এক পুকুরে এক জাতের মাছই রাখেন? একটা পুকুরে এক জাতের মাছ রাখি। ওখানে ডিম দেন বা ধানি দেন, একটা জাতেই রাখবেন? ওখানে তো সব রকম মাছ রাখা যাবে না। আচ্ছা, আরেকটা বিষয় বলেন তো, কেউ আসলো না, আপনার ভিডিও দেখে আপনাকে মাছের অর্ডার করলো, তো সেক্ষেত্রে আপনি তাদের পরিমাপ, যেটা মাপ থাকে, সেই মাপটা এবং জাতটা আপনারা কতটা সঠিক দেবেন? চেষ্টা করি শতভাগ হালাল ব্যবসা করার জন্য। কেউ যদি না আসে, ফোনের মাধ্যমে অর্ডার করে, তাহলে সঠিক মাপ ও গুণগত মান যাচাই করে আমরা চেষ্টা করি সঠিক পণ্যটা দিয়ে থাকি আর কি। আচ্ছা ভাই, আপনি বাংলাদেশে তো অনেক জেলায় মাছ পাঠান, কোনো কারণে যদি এই পলি ব্যাগটা যদি নষ্ট হয়ে যায় বা মাছ মরে যায়, সেক্ষেত্রে ড্যামারেজটা কার? যদি কোনো কারণবশত মাছের প্যাকেট নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে পার্টি আমাদেরকে যদি কমপ্লেন দেয় যে মাছের প্যাকেট নষ্ট হয়ে গেছে, আমাদেরকে দেখাইলে অথবা আমাদেরকে কমপ্লেন করলে আমরা রিটার্ন আবার মাছ দিয়ে থাকি। ড্যামারেজটা আপনাদের দেবেন? অর্থাৎ আমার খামারি বা আমার দর্শক যারা আছে, তারা বাংলাদেশে যে প্রান্ত থেকে নেক না কেন, তাদের কোনো রিস্ক নাই? না, কোনো রিস্ক নেই। সব রিস্ক আপনার হাতে পাওয়া পর্যন্ত? ভাই, আপনি তো একজন তরুণ উদ্যোক্তা, তো আপনার এই মাছের পোনা ব্যবসা থেকে আপনি ভবিষ্যতে আর কি করতে চান? ভবিষ্যতে আমি আমার প্রজেক্ট আরো বড় করতে চাই। আচ্ছা আচ্ছা, সেই সাথে বড় পরিসরে আপনাকে কেউ অর্ডার করলে আপনি কি নিজে গিয়ে দেখেন? হ্যাঁ, অবশ্যই। অনেক জায়গায় আমি নিজে ভিজিট করে আসি, নিজে মাছের পোনা অনেক সময় নিয়ে যাই। আমার হ্যাচারিতে 5 থেকে 6 জন লোক আছে, ওরা কাজকর্ম করে, ডেলিভারি ম্যানও আছে। তো ওরা এক জায়গায় গেলে আরেক জায়গায় একটা অর্ডার হলে তখন দেখা যাচ্ছে নিজের যাইতে হয়, তো সেক্ষেত্রে মাঝে মাঝে যাই। আপনি নিজেও যান? জি, নিজেও যাই। আচ্ছা, আপনাদের এই ময়মনসিংহ বাংলাদেশের অত্যন্ত ঐতিহ্যবাহী একটি মাছ উৎপাদনের একটা জেলা। আপনি সেখানে একেবারে তরুণ উদ্যোক্তা হিসেবে এই পেশায় এসেছেন। আপনার সমৃদ্ধ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভাই। আসসালামু আলাইকুম। জি ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কোথা থেকে আসছেন ভাই? ত্রিশাল থেকে ভাই। আচ্ছা, কি কাজে আসছেন? আসছি ভাই, এখানে মাছের জন্য আসছি। কি কি মাছ নিলেন? 3 ধরনের মাছ নিছি, যেমন চাইনা পুঁটি আর মনোসেক্স তেলাপিয়া আর দেশি মাগুর। আর মামুন ভাইয়ের পোনার মান ভালো, যে কারণে আমরা এখানে আসছি। আচ্ছা, ইতিপূর্বে এখান থেকে কি আপনারা পোনা বা ধানি বা যে কোনো সাইজের মাছ নিয়েছিলেন আপনারা? নিচে আমাদের আমার বাবা নিচে, যেমন আমরা আসছি, যে কারণে তাই বাবা বলছে এই জায়গায় এখানকার মাছের মান কেমন ভাই? ভালো, যে কারণে আমরা আসছি। পিক আপে বসে আছেন ভাই? কোথায় যাবেন? যাবো মাছ নিয়ে মামুন ফিশারি থেকে। আচ্ছা আচ্ছা, আপনি কতদিন থেকে পিক আপ চালান?
পিকআপ আজকে 4-5 বছর হইব। এই পিকআপই চালান। হ্যাঁ। এনাদের মাছ কেমন বিক্রি হয় আপনার? 30 দিনে কি রকম টিপ যায় ভাই? 30 দিনে 25 দিনই তার টিপ মারি আমি। এত টিপ? হ্যাঁ, কারণ তার গুণমান ভালো মাছের। বড় পরিসরে যদি কোনো মাছের অর্ডার হয় হ্যাঁ, সেক্ষেত্রে পিকআপ নিতে হয় আর জি, কি। জি। দর্শক, আমরা আজকে মাছের পোনা উৎপাদন এবং মাছ চাষের জন্য অত্যন্ত ঐতিহ্যবাহী একটি জেলা হচ্ছে ময়মনসিংহ জেলা। এই ময়মনসিংহ জেলার যে মামুন ফিশারিজ, ইনি একজন অত্যন্ত তরুণ উদ্যোক্তা। আমরা আজকে তার প্রজেক্টে সারাদিন থেকে আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদেরকে দেখালাম যে উনি মাছের পোনা উৎপাদনের দিক দিয়ে এখানে কিন্তু তরুণ উদ্যোক্তা হিসেবে অত্যন্ত চমৎকার পোনা উৎপাদন করে থাকে। দেখেন দর্শক, এই যে এনার যে পুকুরটা, এটা মূলত নার্সিং পুকুর। এখানে বিভিন্ন জাতের মাছের এনারা ডিম বা ধানি দিয়ে এখানে কিন্তু এনারা নার্সিং করার পর বিভিন্ন হাপা আছে, হাপায় কিন্তু রেস্ট দিয়ে সারা বাংলাদেশে মাছের বিভিন্ন সাইজ সরবরাহ করে থাকে। আমার মনে হয় বাংলাদেশে যারা আমার এই ভিডিওটি দেখবেন, আপনারা চাইলে এই ময়মনসিংহ ত্রিশাল ধলা এখানে আসতে পারেন মামুন ফিশারিজে, সরেজমিনে এসে দেখতে পারেন। সেই সাথে ভিডিও স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে, চাইলে তার সাথে কথা বলে আপনারা তার মাছ সংক্রান্ত যে কোনো সেবা গ্রহণ করতে পারেন। এই ছিল মামুন ফিশারিজের বিস্তারিত তথ্য। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।